তো কি অবস্থা সবার? লাস্ট আমি বাংলা ডাবিং এর রিভিউ করেছিলাম মেবি নভেম্বরে। এরপর বাংলা ডাবিং করা হয় না, কারণ জব নেওয়ার পর আমার নিজের জীবনই ওলট পালট হয়ে গেছে। তার মধ্যে আবার বাংলা ডাবিং কমিউনিটির মধ্যে আবার টক্সিসিটি হয়েছে। দুঃখজনক বিষয় যে এই টক্সিসিটিটা করছে তাকে আমি ম্যাক্সিমাম টাইম প্রমোট করে আসছি। সত্যি কথা বলতে ওর সঙ্গে আমার সম্পর্ক ভালো, বাট ওর বিরুদ্ধে আর কি যেসব অভিযোগ আসছে, মানে যেসব প্রমাণ আছে, মানে এই বিষয়ে ভাই আমি ওর সঙ্গে মানে সাপোর্ট করতেছি না। যাই হোক, ওইসব কথা আমরা বাদ দিই। আজকে আমরা করব হালাল মিম রিভিউ। উপস, ওটা তো রমজান মাসের জন্য। তো আজকে আমরা আবার বাংলা ডাবিং রিভিউ করব এবং দেখি যে কতদূর উন্নতি হয়েছে। লিটারালি আমার মাথা ব্যথা করতেছে। ও নতুন মাল, তবে এটা কোনো পাওয়ার নাই, এটার মধ্যে জাস্ট খালি ব্লু কাট লেন্স লাগানো। সর্বপ্রথম ডাবিং হচ্ছে বাংলা বুথের এবং এটা হচ্ছে কি সোলো লেভেলিং এর বাংলা ডাব। আশা করি এটা সিজন 1 এর হবে, কারণ যদি সিজন 2 এর হয়ে থাকে তাহলে কপিরাইট কনফার্ম। আমি এটা কিভাবে ভুলতে পারি? আচ্ছা, এটা মানে সিজন 1 এরই, ওই যে কালে ওই ধোকা দিছিল আর কি। হিংসা ও বর্বরতায় পরিপূর্ণ একটি পৃথিবী। কিভাবে ভুলে গেলাম? কিভাবে 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 ভালো হয়েছে কিন্তু। দোষ আমারই, বেপরোয়া, ওভার কনফিডেন্ট, দিশাহীন। আর এখন এই সিস্টেম চায় আমি যেন আমার শত্রুদের মেরে ফেলি। আপনি তো এখন জীবিত বস। ও তো এখন এই যে ওর বয়সে একটু গন্ডগোল আছে। দেখো বন্ধু, হয়তো তুমি আমাদের ব্যাপারে জানো না, কিন্তু তোমাকে বলে দেই তুমি আমাদের শিকার করতে পারবে না, কারণ তুমি একটা ই র্যাঙ্কের হান্টার। আর তোমার নামটা জানো কি? ও হ্যাঁ, মানব জীবনের সবচেয়ে দুর্বল। ও ভাই, এনে যে সিনটা আছে ভাই, এজ রেস্ট্রিক্টেড না হইলে হয়। কনফার্ম আইতে পারে। এটা কি হলো? এই অস্ত্র কখন বের করলো? এর কাছে অস্ত্র তো ছিল না। আরে আগে তো এটা ভাবো যে একজন ই র্যাঙ্কের হান্টার কিভাবে একজন ডি র্যাঙ্কের হান্টারকে মারতে পারে। আচ্ছা, এই জিনিসটা আমি বুঝলাম না, মানে মেন ক্যারেক্টার আর মেন ভিলেন মানে এই দুজনের ভয়েস কোয়ালিটি হয়েছে কি ভালো, বাট সাইড ক্যারেক্টার গুলো ভয়েস শুনে মনে হইতেছে যে কোন রকমের মানে ফোন দিয়ে ডাবিং করে কাজ হয়ে গেছে। না মারলে আমি মারা যেতাম, আর পিছু ফেরা যাবে না, কারণ যে শক্তিশালী সেই বেঁচে থাকবে। ভাই চিল্লানি এটা সেই হয়েছে। একজন ই র্যাঙ্ক হান্টার এটা কিভাবে করতে পারে? কারণ ওর কাছে আলাদা রকম পাওয়ার আছে। বাই দ্য ওয়ে, এই ডাবিং একটুকে দেখি, এটার আর বেশি না দেখি। সিজন 2 তো এখন চলতেছে এবং ধুমায় চলতেছে, যদিও আমি এখন পর্যন্ত দেখি নাই। কারণ প্রথমত এটা ডাবিং নিয়ে যে ভাই যে আকামটা করতেছে এই ক্রাঞ্চিরোলের টিম, মানে সাধারণত ডাবিং এর ক্ষেত্রে এক সপ্তাহে একটা গ্যাপ থাকে, বাট এখানে রয়েছে 3 সপ্তাহের গ্যাপ। তো এর জন্য ভাবছি যে সময় সব এপিসোড গুলো আসবে সে সময় আমি একেবারে সোজা বিঞ্জ ওয়াচ। তো এই ডাবিংটা করেছে দি কোয়ে অফ আর্ট, আশা করি ঠিক উচ্চারণ করছি। আর এটা হচ্ছে কাকাশি ভার্সেস ওবিতর ফাইট। এখন আমি জেন্টালকে এখান থেকে সরিয়ে দেব। খামোশ। আমি থাকতে সে সুযোগ তুমি কখন? ও হোয়াট, ওবিতর ভয়েস এরকম কেন? নারুতোর তো ইংলিশ ভয়েস। কাকাশির ভয়েস ঠিক আছে। তুমি এখনো সবকিছু বিশ্বাস করতে পারছো? তুমি আমাকে মারার অনেক সুযোগ পেয়েছিলে। এই নাও আরেকটা। এখন সত্যি কথা বলতে ভাই, ওবিতর যে ভয়েসটা দিয়েছে ডাবিংটা পারফেক্ট হয়েছে, বাট ওবিতর সঙ্গে মানে ভয়েস টোনটা যাইতেছে না। যাই হোক, ওদের আমি আরো একটা ডাবিং দেখি, যেটাও নারুতোরই ডাবিং। আমি তোমার এই চক্রের ক্ষমতাকে মানতে বাধ্য হচ্ছি। এতদিন যারাই আমার সাথে লড়াই করেছে তারা কেউই তোমার দায়িত্ব অতিক্রম করতে পারেনি। খারাপ না, ভালো। ঘোষণা করছি তুমি এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। ওকে, এটা জাস্ট খালি একটা অ্যানিমে এডিট ছিল, তারপরও খারাপ না, ভালোই। ওকে, সো অনেকদিন পর টিমের একটা ডাবিং আমার সামনে আসছে, সো দেখি কি রকম হয়েছে। ভাই পুরো লাইভ ডাবিং দেখাইতেছে। গেছে গেছে গেছে, আমার কান গেছে গেছে গেছে। বাইরে দিয়ে শোনা যাইতেছে। ভাই এর একটা ডেডিকেশন, মানে পুরা ভাই এনার্জি দিয়া মানে যে ডাবিংটা করছে, মানে প্রায় তো আমার কানে ফাটে গেছে। জানি না পাড়া প্রতিবেশী কি কইছে।
আচ্ছা, আমার সামনে না একটা মিম আসছে, জানি এটা বাংলা ডাবিং রিভিউ, বাট এই মিমটা মানে এখন ট্রেন্ডিং এ চলতেছে, তাই একটু রিভিউ করে নেই। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। যারা আমার সাথে অ্যাক্টিভ আছেন, জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে, সুন্দরভাবে এডিটিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যদি এডিটিং শিখতে চাও তাহলে জুমে জয়েন হয়ে নাও। আচ্ছা, এই ডাবিংটা হচ্ছে ভয়েস অফ ব্যাকইয়ার্ডের এবং এই ডাবিংটা আমি ফেসবুকে শেয়ার করছিলাম, তার মানে বুঝতেই পারছো যে এই ডাবিংটা আমি অলরেডি দেখে রাখছি। তুমি জানতে চাচ্ছ আমি কেন এসব করছি, কিন্তু সেটা যদি তোমাকে বলিও, আমার সন্দেহ যে তাতে আদৌ কোনো কিছু পরিবর্তন হবে কিনা। ভাই মানে এই জায়গায় যে পেইনের যে ভয়েসটা ইউজ করা হয়েছে মানে চুম্মা লেভেলের ভাই। আচ্ছা ধরো আমি এই সব কিছুই তোমাকে বুঝিয়ে বললাম, তখন কি হতে পারে মনে হয়? তোমার সাথে আমার কোনো কথা নাই। আমার লক্ষ্য হলো সেই স্বপ্নটা পূরণ করা, যেটা এমনকি জিরায়া সেনসেইও বাস্তবায়ন করতে পারেননি। ন্যায় প্রতিষ্ঠা, শান্তি, বুঝলাম না ফাইজলামি নাকি এগুলা? তুই আমার মাস্টারকে আর আমার সেন্সটাকেও মেরে ফেলছস, আমার বন্ধুদেরকেও কষ্ট দিছস, আর আমার গ্রামটাও ধ্বংস করছস। পুরা বাঙাল ভাই। এতগুলো জঘন্য কাজ করার পর আবার কোন মুখে তুমি শান্তি আর ন্যায়ের কথা বলো? ওকে, তো এই যে নাওতোর যে ডাবিংটা আছে না, এটা ওদের পেজে আর কি লাইভ ডাবিং এর একটা মনে কর সিন ছিল, তো এটাও একটা মেয়ে ডাবিং করছে এবং সত্যি কথা বলতে ক্লোজ, মানে একেবারে পারফেক্ট এমন না, বাট ক্লোজ গেছে আর কি। তো ভয়েস অফ ব্যাকইয়ার্ডের একটা নতুন ডাবিং আসছে, সেটা হচ্ছে ইওর নেমের। দেখি কিরকম হয়েছে। ইওর নেম, বাংলা লেখা, লিটারালি বাংলা লেখা দেখলাম না ভাই। তুমি আসলে কে এরকম? এটা কি ধরনের জীবন? গ্রাম এলাকা, ছোট বোন, ইয়ে সুহা, তারপর কি বাবা, যিনি এলাকার মেয়র। জোস হয়েছে জিনিসটা। ইয়েস, ডাবিংটা ভালো হয়েছে। ফোনের অ্যানিমেশন গুলো দিয়ে বাংলা করছে, যদিও এখানে একটু ব্লার এফেক্ট দিয়ে মানে জাপানিজটা ঢাকার ট্রাই করা হয়েছে, বাট জিনিসটা কিন্তু জোস হয়েছে আসলে। তুমি তো এখন স্বপ্ন দেখছো, তাই না? ভাই এই যে ফোনের যে এটা একেবারে পুরো মনে হচ্ছে যেন কল সেন্টারে কথা বলতেছে। এখান থেকে পালিয়ে যাও, তোমার বন্ধুদেরকেও বলো। তুমি এসব কি বলছো পাগলের মতো? হঠাৎ করে মনে হচ্ছে আমি ভুল জায়গায় করছি। আমি কেন? ভাই যেভাবে এডিট করছে মানে কি মুভি কি আনবে নাকি? ওকে, কামিং শুনতেছে, তার মানে আসলেও আসতে পারে। ওকে, সো আমাদের মাহিন ভাই মানে এনি জিউমার, তার একটা ডাবিং টিম আছে, সেটা হচ্ছে এনি ডাবস বিডি। আমার চ্যানেলে সর্বপ্রথম ডাবিং ছিল এনি ডাবস বিডির। ওই সময় আমি মিক্সড রিয়াকশন দিছিলাম, বাট এখন দেখি তারা কি রকম উন্নতি করছে। নয়েজ আসতেছে, নয়েজে প্রবলেম আছে। হয় মিৎসুয়া, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে নিবই। কিন্তু কিছুক্ষণ পরে বললে যাবা। তোমার নাম মিৎসুয়া। ওকে, আমার মনে আছে। মিৎসুয়া, মিৎসুয়া, নাম মিৎসুয়া, তোমার নাম कैसे ভুল গয়া বাট ভালো হয়েছে কিন্তু ডাবিংটা। কে তুমি? আমি এখানে কেন এসেছিলাম? আমি তাকে দেখতে এসেছিলাম, তাকে বাঁচাতে। মিউজিকটা বাজার পর কিন্তু মানে নয়েজ সেটে যে আসতেছিল ওটা কিন্তু এখন নোটিস হইতাছে না। কে, কার জন্য এসেছি? খুব কাছের কেউ, যাকে ভুলতে চাই না, যাকে ভুলা যাবেও না, কিন্তু কে? কে? নাম কি তোমার?
আচ্ছা এই জন্য টাইটেল লেখা রাখছে নাম কি তোমার নাকি সরি তোমার নাম বলতে এ বয়স কি মাইন বাইতেছে নাকি ও হ্যাঁ তাকি মাইন আহমেদ কামিন শোনো আচ্ছা তারাও ইয়োর নেম আনতেছে এখন তোমার ডিসিশন তুমি কার্ডটা দেখবা যাই হোক মাথা বেশি ব্যথা করতেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই থাক তো 28 ফেব্রুয়ারি মানে এই শুক্রবার আচ্ছা আমার চোখে না রিং লাইটের মানে রিফ্লেকশনটা দেখা যাইতেছে সো চশমাটা খুলে রাখি সো এই শুক্রবার আমি আর মাহিন ভাই মিলে এমএইচে দেখতে যাব মানে এরকমই প্ল্যান করছি আমরা দুইজন তো সেটা নিয়ে একটা ভিডিও আসবে মানে ভিডিও করার তো প্ল্যান করতেছি আমি যাই হোক আজকে আমি যাচ্ছি